পরীক্ষার দিন সকালে হঠাৎ করে স্ট্রোক করেন মা। নিরুপায় হয়ে তাকে নিয়ে ছুটে যেতে হয় হাসপাতালে। অসুস্থ মাকে সেখানে রেখে পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়ে যায় প্রায় ১.৫ ঘন্টা। তবে ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। মায়ের অসুস্থতার কথা বলে কাকুতি মিনতি করলেও মন গলেনি কেন্দ্র সচিবের। নিয়মের কথা বলে মেয়েটিকে পরীক্ষায় বসার সুযোগ দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজ কেন্দ্রের এই ঘটনার ভিডিও বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের পর দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। আনিসা আহমেদ নামের মেয়েটিকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে ব্যাপক জনমত তৈরি হয়। তার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই ব্যাপারে বলছে যে আসতে পারি না, কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের রুলসে নাই, আমরা এখন ওকে পরীক্ষা দিতে বসাতে পারি না। শিক্ষার্থী কি বললো? এটাই বলছে যে দেরি হয়েছে, আর কিছু বলে নাই। বলছে দেরি হয়েছে, ওর মা বাবার সাথে আসে নাই, খেলা আসছে। প্লিজ প্লিজ, আমরা ছাত্র, আমরা শিক্ষার্থী, প্লিজ না না, সুযোগ দেওয়ার আমাদের তো বোর্ডের নির্দেশনা নাই। না না, এড়িয়ে আমাদের 10টার পরেই ঢুকতে দেওয়া নিষেধ, তার মধ্যে 12:30টায় আসছে, আমরা পাচ্ছি না ভাই। এই জন্য পরীক্ষা দিতে দেন না। এমন পরিস্থিতিতে আনিসার পরীক্ষা নিয়ে তৎপর হয় সরকার। বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান শিক্ষা উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার নির্দেশে আনিসার সঙ্গে যোগাযোগ করে শিক্ষা অধিদপ্তর। চলমান এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বিশেষ ব্যবস্থায় তার বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে বলে জানান তারা। সিদ্ধান্ত নিয়েছে প্রিন্সিপাল স্যার ডক্টর ইনুস, তারপরে বলছে যে পদক্ষেপ নিবে উনি, আর ব্যারিস্টার কাজল। কবে নিবে যে পরীক্ষাটা মিস হয়েছে এই বিষয়ে কোনো তথ্য জানিয়েছে আপনাকে? হ্যাঁ জানিয়েছে, বলছে যে এই পরীক্ষাগুলো সুন্দর মতো দিতে হয়েছে, শেষের দিকে এটা দেখতেছি কি করতে পারেন, এই পদক্ষেপ নিবে বলছে। একটু আগে স্যারের সাথে কথা বললাম, প্রিন্সিপাল স্যার শিক্ষা বোর্ড কলেজ। আর রাতের 1টা বাজে আমি কথা বলছি তার সাথে, আচ্ছা, কাজলের সাথে কথা বলার পরে উনি সবকিছু করে দিয়েছে, বলছে চিন্তা করেন না, টেনশন করেন না, এই পদক্ষেপ আমি নিই। এরই মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আনিসার মা। তিনি এখন অনেকটাই সুস্থ। মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই মা। এখন ভালো আছি, আমি বেশি টেনশন করছি এই জন্য, বুঝছেন, এখন টেনশনের জন্য এমন হয়েছিল। হঠাৎ করে আমার মাথা কাঁপতেছিল, তারপরে আমি বলতে পারি না আমার কি হয়েছে। হ্যাঁ, আমি আইছি ওই দিনই, বাসায় আইছি সন্ধ্যার পরে। আমি ওখানে অনেক অসুস্থ ছিলাম, কারণ আমি বাসায় আইছি, তখন আমার সাথে কথা বলছে। আমি স্যালাইন দিতে, স্যালাইন নিয়ে এমনি বাসায় আইছি। আমার মেয়ের জন্য আমার ভালো লাগে না, পরীক্ষা দিতে পারেনি, মেয়ে অনেক কান্না করছে। সবাই মিলে দোয়া করেন যেন ওর পরীক্ষা দিতে পারে। অংশ নিতে না পারা প্রথম পরীক্ষা দেওয়ার বিষয়ে আশ্বস্ত হওয়ার পর আনিসা এখন বাকি পরীক্ষাগুলোর জন্য পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন। 29শে জুন রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে কেন্দ্রে যাবেন দেশবাসীর ভালোবাসায় সিক্ত আনিসা। কোনো অসুবিধা নাই, মাথা ঠান্ডা রাখো। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।